এগ্রিকালচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আগে চলে আসুন, আগে বাগানে শীতকাল পড়ে গেছে আর সবজি লাগানো হয়ে গেছে। এই দেখুন, এই যে সবজিগুলো একটু দেখাও। এই যে পালং শাক দেখুন বড় বড় হয়ে গেছে, আর ওই যে টমেটো গাছ, ওই আলু গাছ, এই যে বেগুন, এই যে রসুন গাছ, আর এই যে এগুলো বাঁধাকপি, ওখানে ধনেপাতা ওই যে সবে ফুটেছে। বন্ধুরা জায়গায় একটু বেশি কম দেখা যাচ্ছে। সমস্ত সবজি বাজারটাই মোটামুটি আছে বাড়িতে। এই যে দেখুন, এই যেগুলো দেখাচ্ছে এগুলো বরবটি, আর এই যে কলা গাছ ভর্তি। তো চলুন আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই দেখুন পালং শাক, কি সুন্দর পালং শাক হয়েছে, একদম তাজা তাজা বাগানের পালং শাক। এই দেখুন এগুলো তুলে নেব। আর বাগান থেকে কলা পেড়েছি, কাঁচকলা, তো কাঁচকলা ভর্তা হবে। আর এই যে পালং শাক তোলা হচ্ছে। চলুন কটা পালং শাক তুলে নিই। আজকে পালং শাক দিয়ে চারা বাটা মাছ দিয়ে একটু পাতলা ঝোল হবে। শীতকালে এটা দারুণ টেস্ট লাগে, তো করে খাবেন, সত্যি খুব ভালো লাগবে। চলুন সঙ্গে। তো এই যে পালং শাক তোলা হয়ে গেছে, চলুন এবার বাড়ি যাই। একটু মিনিকে দেখাও, ভোলা গাছে ওঠার চেষ্টা করছে। পালং শাকগুলো কেটে নিই একে একে, একটু বেছে নিই। অ্যাকচুয়ালি বাগানের এরকম ফ্রেশ সবজির একটা আলাদাই টেস্ট। আর এর সবজির সঙ্গে আরও যদি অন্য সবজি, গাজর, মূলো, সিম, বিনস, টমেটো এগুলো পড়তো আরও দারুণ টেস্ট হতো। তো সত্যি আজকে ওগুলো নেই, ভাবলাম যে একটুখানি পাতলা ঝোল করি, জিরে বাটা আদা বাটা একটু পাতলা ঝোল। তো সত্যি সেটাও ভালো স্বাদ হয় আর পুষ্টিকর খাবার শীতকালে এটা, তো যার জন্য এটাই করছি। আর কলা বাটা অবশ্যই দেখাবো। একে একে আগে এই ঝোলটা বসিয়ে নিই, তারপর এই যে কাঁচকলা, এই যে গাছে তো দেখালাম অনেক গাছ আছে, কলা গাছ, তো সেখান থেকে কাঁচকলা পেড়ে নিয়েছে। এই দেখুন সদ্য একদম কষ ঝরছে, তো একটু সাইড হতে যাবো, কারণ কষটা একটু শুকিয়ে নিই। পালং শাকটা এই যে কাটা হয়ে গেছে। তো পালং শাক যেহেতু মানে জল গলে, তো একটুখানি হয়ে যাবে। আর অন্য সবজি যেহেতু দিচ্ছি না, তো আলুতে দিতেই হবে, তো আলুটা দিয়ে কেটে নিই। আলু খাওগে? উনুনটা ধরাই, আর সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি দেখুন। আর আমার যেহেতু ডবল উনুন, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এই যে কড়াই ছোট হয়ে গেল না?
আপনাদেরকে এতক্ষণ তো মাছটা দেখাইনি। এই দেখুন ছোট ছোট বাটা মাছ, একদম ফ্রেশ ফ্রেশ বাটা মাছ। তো তার আগে আমি কেটে রেখেছিলাম, কাটাটা দেখানো হয়নি। এই দেখুন ছোট ছোট বাটা মাছ। তো অন্য মাছের তুলনায় বাটা মাছ এমন একটা মাছ যে ছোট হলেও টেস্টটা ঠিকঠাক থাকে। তো আমি আগে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নিই। এই রান্নাটা আমি সাদা তেল দিয়েই করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন। আর এই যে মাছটায় হলুদ মাখিয়ে নিই, লবণ মাখিয়ে নিই। মাছগুলো এবার একে একে ভেজে নেব। এই যে মাছগুলো একে একে ভেজে নিই, ছোটো ছোটো মাছ তো। বেশি একসঙ্গে দেওয়াও যাবে না। তো মাছগুলো একে একে উল্টে নিই। ফাটে কেন? থাকবে তো অবশ্যই। মাছগুলো ছোটো হলেও মোটামুটি শীতকাল তো একটু হলেও তেল হয়েছে। এই মাছটা যদি সর্ষে বাটা কাঁচা ঝাল করা হতো তাও একটা আলাদা টেস্ট হতো। তো আজকে যেহেতু মনে হলো একটু পালং শাক খাই, শীতকাল পড়ে গেছে, ওই জন্য এটা দিয়ে হচ্ছে। তো বন্ধুরা, এই মাছগুলো একে একে সব ভাজা হয়ে গেল। বেশি কড়া করবো না, কারণ যেহেতু পালং শাকের ঝোলও দেবো। এই যে মাছ ভাজা সুন্দর করে করেছি, একেবারে কাঁচা কাঁচাও না, আর মোটামুটি মিডিয়াম ভাজা। দেখুন কত সুন্দর। আর এইবার একে একে কড়াইতে দিয়ে দেবো আর একটুখানি তেল দিই। মাছ ভাজার তেল আছে, আর একটু তেল অ্যাড করি। ওই কাকড়ের মশাইয়ের কি করবে? কাঁকড়াকে যেহেতু পালং শাক এখনো আছে বেঁচে, তো ভাবছি পালং শাক দিয়ে, এই যে পালং শাক আছে বেঁচে, পালং শাক দিয়ে আর ওই কাঁকড়াটা দিয়ে একটু ভাজা করব, রসুন ফোড়ন দিয়ে ভাজা করব। তো দেখতে পেয়েছিলেন কেউ? এই যে অ্যাকচুয়ালি পুকুর থেকে ধরা হয়েছে এনাকে, তো না মারলে তো এখানে রাখা যাবে না, তো ওই জন্য আমি একটু ছুলে রেখেছি। তো আমি একটুখানি তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। পেঁয়াজ রসুন দেবো না, যেহেতু একটু জ্যান্ত মাছ আর শাক সবজি দিয়ে করা হচ্ছে, পেঁয়াজ রসুন আপাতত দেবো না। আদা জিরে বাটা দিয়েই করবো, এটা আলাদা টেস্ট হয়। এগুলো ফুটে গেছে, এবার আলুটা আগে দিয়ে দেবো। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা একটু কষানো হোক, জল দিয়ে তারপর পালং শাক দেবো।
দেখুন আমি একবারে রান্না বসিয়েছি, যেহেতু আমার দুটো তরকারি হতে হতে ভাতটাও হয়ে যাবে একই জালে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে একটু কষিয়ে নিই। এখন আর অন্য মশলা দেবো না, আমি ঝোলের পরে তারপরে গিয়ে আপনার জিরে বাটা আদা বাটা দেবো। তাল গাছের কাজ, তাল পাতা এটা অ্যাকচুয়ালি। তো আমার আলুগুলো দেখেছেন একটু লালচে লালচে হয়ে ভাজা হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি জল অ্যাড করি। এবার জল দিয়ে দিই। জল বেশি করে দিলাম যেহেতু পালং শাকগুলো দেবো। এখনো মাছ আছে, বাটা মাছ বেঁচে। এইবার শিলপাতি মশলাগুলো বাটা। পালং শাকগুলো আর একবার করে ধুয়ে নিলাম ডবল করে, যেহেতু বাগানের পালং শাক একটু দুবার আগে একবার ধুয়ে নিয়ে এসেছিলাম, তবু আমি তারপরে আরও দুবার ধোয়া দিলাম, যেহেতু একটু কাদা কাদা থাকতে পারে, এই জন্য সুন্দর করে ধুয়ে নিলাম। এবার এই যে দেখেছেন ঝোলটা ফুটে উঠেছে, এবার ঝোলের উপর ছেড়ে দেবো। আর একটু ফুটে উঠুক, ঝোলের উপর ছেড়ে দেবো পালং শাক। এই দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে ফুটে উঠেছে। এবার পালং শাকটা দিয়ে দিই, কারণ পালং শাকটা তো সেদ্ধ হবে। এর ভিতরে অন্য সবজি বললে একটু টেস্ট আলাদা হতো, তো যেহেতু অন্য সবজি নেই আজকে, শুধু পালং শাকই হোক। এবার আদা জিরেটা বেটে নেব, যেহেতু ঝোল ফুটতে লাগে, এই কাজটা করে নিই।
আজকে একদম মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে কিনা জানি না, তবে আজ 2-3 দিন ধরে মেঘলা মেঘলা চলছে। ফুটে উঠেছে, আর একটু আদা জিরে বাটা দিয়ে দেবো। আজকে তো অন্য মশলা দিচ্ছি না, একটু আদা জিরে বাটা দিয়ে একদম সিম্পল খাবার খাবো। জিরে নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, একটু বেটে নিই, আর কাঁচা লঙ্কাগুলো দেবো একটু পরে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, মশলাটা আমার বাটা প্রায় হয়ে গেছে। এই যে একদম মিহি করে বাটা হয়ে গেল। যাই বলুন, মিক্সার গ্রাইন্ডার আছে কিন্তু শিলের মশলার টেস্ট আলাদা। আমার মশলাটা বাটা কমপ্লিট। এবার এটাকে আমি দিয়ে দেবো, যে ঝোল ফুটে উঠেছে। এখন ভাতটাও একটা তরকারি হতে হতে যখন ভাতটাও হয়ে এসেছে। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই মাঝে মধ্যে একটু পেটের পক্ষে একটু মাঝে মধ্যে পাতলা ঝোল এরকম মশলা ছাড়া খাবার সত্যি খুব ভালো হয়, যার জন্য আজকে এটা দিলাম। আর এবার কলাগুলোকে সেদ্ধ করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে তরকারিটা হয়ে এসছে, একদম মাখা মাখা টাইপের হয়ে এসছে। এবার তরকারিটা নামিয়ে নেব। আর ওই দেখুন, ওই দিক থেকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। আর এবার কলা বাটাটা মানে কলাটা সেদ্ধ বসাবো। এবার তরকারিটা নামিয়ে নিই। তরকারিটার তো এই দেখুন তরকারিটা কত সুন্দর কালার এসছে, সুন্দর মাখা মাখা ঝোল হয়েছে। এটা হয়ে গেল। এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে জল দিয়ে দেবো। কলা সেদ্ধর জন্য জল দিয়ে দেবো, যেহেতু কলা ভর্তা হবে। তো আমি এটা হাঁড়ির ভিতরে দিতে পারতাম, কিন্তু হাঁড়ির ভাতগুলো কালো হয়ে যাবে, ওই জন্য দিলাম না। তো এই যে জলটা গরম হতে লাগুক, আর এদিকে আমি কলা কেটে ওর ভিতর দিয়ে নিই। তো দেখুন কলাগুলো এইভাবে কেটে কেটে নিলাম, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ওখানে জলটাও ফুটে উঠেছে, দেখুন আওয়াজ হচ্ছে। এবার দিয়ে দিলাম একটা বাটি কিংবা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে কলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। কলাটা একটু ঢাকা দিয়ে নিলাম, কলাটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর আমার যেহেতু ভর্তা করব, তো ভর্তার জন্য ওপাশে একটা কড়াই বসিয়ে দিলাম, লঙ্কা ভাজা করব। যেহেতু আমি ভর্তা করব, তো এই যে এটা কলাটা ঢেকে দিয়েছি একটু সেদ্ধ হোক। আর ওপাশে ভর্তা করব বলে ওই জন্য শুকনো লঙ্কা ভাজা করব, তো কড়াই আর একটা বসিয়ে দিয়েছি দেখুন ওপারে।
এবার একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিলাম, কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কাটা ভাজা হোক, একটু নিভে আছে, ধিমে ধিমে আছে, ভাজা হোক। তো এই দেখুন লঙ্কাগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। এবার দেখে নিই আমাদের কলাটার কি অবস্থা। কলাটাও সেদ্ধ হয়ে এসছে, এই যে। আর একটু সেদ্ধ হোক। এবার লঙ্কাটাকে নামিয়ে নিই। তো বন্ধুরা, এই যে আমার কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হতে লাগুক, আর আমি ভর্তার জন্য কি কি বেটে নিচ্ছি দেখাচ্ছি। ভর্তার জন্য এই যে শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি, আর সর্ষে দেবো। অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কা সর্ষে দিয়েই খায় দেখেছেন, শুকনো লঙ্কা সর্ষেটা খুব একটা খায় না, কিন্তু এর একটা দারুণ টেস্ট হয়, না খেলে বুঝবেন না। তো কালো সর্ষে দিয়ে নিচ্ছি। একটু লবণ দেব, দিয়ে এবার বেটে নেব, তারপর কলাগুলোকে বাটবো। আমার এবার মশলাটা প্রায় বাটা হয়ে গেছে। এরকম সুন্দর করে বাটা করে নেবেন। এই দেখুন সুন্দর বাটা হয়ে গেছে। তো এগুলো বাটিতে তুলে নেব। এবার কাঁচকলাগুলোকে বাটবো। এখনো গরম, ঠান্ডা হয়নি, ধোয়া উঠছে। কাঁচকলার এই ভেতরেগুলোকে বাটা লাগবে না। খোসাগুলোকেই বেটে নেবো। একে একে খোসাগুলোকে ছাড়িয়ে নিই। 2, 3। তো এই যে আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার খোসাগুলোকেই বাটবো এক একে। একটু থেতলে নিই। থেতলানো হয়ে গেছে। এইভাবে যদি কাঁচকলা করে খান, কাঁচকলা আর ফেলবেন না, খেতে ইচ্ছা করবে। একবার ট্রাই করে দেখবেন এইভাবে।
বন্ধুরা, এই যে কলা বাটা রেডি হয়ে গেছে। এরকম করে একটু বেটে নেবেন। এইবার আমি ওই মশলাটা দিয়ে আর এই যে কলার ভেতরগুলো দিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে একটু মেখে নেব। আর যেহেতু সর্ষের তেল সর্ষে বাটা করেছি আর একটু সর্ষের তেল দেবো, বেশ নাকে ঝাঁঝ ঝাঁঝ লাগবে, কাসুন্দি কাসুন্দি লাগবে, আলাদা টেস্ট হবে। তো সর্ষের তেল দিয়ে দিলাম। তার থেকে একটু বেটে মেখে নেব, ভালো করে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখবো তত সুন্দর টেস্ট আসবে। তো একদম রেডি আমাদের কলা ভর্তা। এইভাবে একবার কলা ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি স্বাদ মুখে লেগে থাকবে আর বেশ অনেকটা ভাতও খাওয়া যাবে। একদম রেডি কলা ভর্তা। কলার ভর্তা, এই যে